আতঙ্কে আরও একজনের মৃত্যু হলো। এবার ঘটনাস্থল ভাঙড়ের জয়পুর। পরিবার এবং এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন এসআইআর আতঙ্কের কারণেই তার মৃত্যু হয়েছে। শওকত মোল্লা সেই পরিবারের সঙ্গে গেছিলেন, তাদের পরিবারের পাশে থাকার তিনি অঙ্গীকার করেছেন। তিনি কি বলছেন শুনবো। দাদা, আপনি তো গেছিলেন, কথা বললেন, কি মনে হচ্ছে পরিবারের সঙ্গে কথা বললে কি করে মৃত্যু হলো? দেখুন, আমি ওনার স্ত্রীর সঙ্গে কথা বললাম। ওনার বাড়ি হচ্ছে মিনাখা অঞ্চলে থেকে শ্বশুর বাড়িতে থাকে দীর্ঘদিন ধরে। এসআইআর চালু হওয়ার সঙ্গে সঙ্গে গত 2-3 দিন ধরে একটা আতঙ্কের মধ্যেও আছে। বাড়িতে বারে বারে বলছি তো সেই তো আমার তো কোনো কাগজপত্র নেই, আমার তো এসআইআর আমি কিছু করতে পারবো না, ধরে নিয়ে যাবে, বেঁচে থেকে কি লাভ, এই ধরনের কথাবার্তা বলছি। আজকে সকালে যখন পরিবারের লোকেরা যখন বাড়ির বাইরে চলে গেছে, ছেলে মেয়ে আর স্ত্রী, ঠিক সেই সময় গামছা গলায় দিয়ে কিন্তু এলাকা সূত্রে জানা যাচ্ছে যে মানসিক অবসাদগ্রস্ত ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার একটু মাথার সমস্যা ছিল। বিরোধীরা সুখ চড়াচ্ছে যে শওকত মোল্লা ফালতু রাজনীতি করার জন্য ওখানে গেছেন। আমার কাছে ওনার ওয়াইফের ভিডিওটাও আছে, আপনারা তার বক্তব্যটাও শুনতে পারেন। আমরা তার বাড়িতে গিয়েছি, তার পরিবারের সঙ্গে কথা বলি, তারপরে আমরা এই ঘটনাটা জানি। যাতে তাকে নিয়ে এই মুভমেন্টটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কেউ এটা নোংরামি করছে। তার পরিবার, তার স্ত্রী যখন বলছে, তার স্ত্রী মানে সঠিক কথাটাই বলছে, আমি অন্তত মনে করি। এখানে যারা নোংরামি খেলা করছে এই বিষয়টাকে নিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, আমরা এটা তীব্র নিন্দা করছি। আমি পরিবারের কথা শুনবো না গ্রামের লোকের কথা? আমার পরিবারের কথা শুনতে হবে। যে পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে বসবাস করে, সেই তার স্ত্রী যে বলছে। আপনারা পরিবারের পাশে আছেন? নিশ্চিতভাবে, অবশ্যই আমরা পরিবারের পাশে আছি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম। এই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আজকে বিজেপি যে মৃত্যু মিছিল, সেই মিছিলের এটা একটা উদাহরণ ধরে নিতে পারেন। গতকাল পর্যন্ত ছিল 7 জন, আরো একজন 8 জন আজকে হলো। এবং বিজেপির বিরুদ্ধে আমি সর্বস্তরে মানুষকে তাদের অনুরোধ করব এই সমস্ত ঘটনার প্রতিবাদ করা। এবং আপনারা আতঙ্কিত হবেন না, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা বলেছেন যে বাংলায় একজন বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তাহলে এটা বৃহৎ আন্দোলন হবে। ফলে কারোর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার আপনার পাশে আছে, দল আপনার পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি, এইটুকু সকলের কাছে আবেদন করব। খুব আতঙ্কে ভুগছিল। ওটা সকালে উঠিয়ে যখন বাড়ির লোকেরা যখন বাইরে গিয়েছে, ঠিক সেই সময় গলায় গামছা দিয়ে মানে দড়ি দিয়ে না, এটা পরিবারের লোকেরা বলছে, ওরা মা বলছে যে এসআইআর আতঙ্কে মারা গেছে। কি বলবেন যে এসআইআর চালু হওয়ার মুখে এই ধরনের ঘটনা ভাঙড়ে? মৃত্যুর মিছিল দেখতে চেয়েছিল, বাংলায় সে মৃত্যু শুরু হয়ে গেছে। এ পর্যন্ত গতকাল পর্যন্ত ছিল 7 জন মারা গিয়েছিল, আজকে আরো 1 জন মারা গেল, মোট 8 জন মারা গেল। যত দিন যাচ্ছে তত মানুষ আতঙ্কিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমরা বাংলার সর্বস্তরে মানুষকে অনুরোধ করব যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার ঘোষণা করেছেন যে কেউ আতঙ্কিত হবেন না, কারোর ভোটাধিকার যাবে না, আমরা আপনাদের সঙ্গে আছি। সব ধরনের আইনি সহায়তা এবং সব ধরনের সহায়তা আমরা দেব। তারপরেও অনেক মানুষ নিজেকে ঠিক রাখতে পারছে না, অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করবো যে কেউ আতঙ্কিত হবেন না, এসআইআর হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে মানুষের কাছে এই মেসেজটা পাঠাবো।